বরিষ্ঠ পিএইচডি কেন বিদেশে ড্রাইভার ও পরিচ্ছন্নতা কর্মী চাকরিতে যেতে চায়? এই নিউজটি কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামে কিন্তু একটি সংবাদ মাধ্যম থেকে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এই সংবাদটি প্রচারের পর। তো এইখান থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। পিএইচডিধারীদের বাইরে যাওয়ার জন্য কিন্তু তারা বেশ আগ্রহী। 50,000 স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীও একইভাবে অভিবাসনের প্রচলিত গন্তব্যগুলো নিয়ে স্বল্প দক্ষতার কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে কিন্তু এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে। আরেকটি বিষয়, তারা হতবাক হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। এবার কর্মসংস্থান বাজার সম্পর্কে বিদেশের চাকরির জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের সেবা প্রদানের জন্য সরকার চালু করা দীর্ঘদিন থেকে সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে একটা বয়ান বাজারে ছেড়েছে, সেটা হচ্ছে উন্নয়নের বয়ান। রীতিমতো উন্নয়নের গণতন্ত্র বলে একটা টার্ম তারা আবিষ্কার করেছে। বয়ানটা এইরকম যে দেশে নির্বাচন হচ্ছে না, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে না, কিন্তু দেখো আমরা তো অসাধারণ উন্নয়ন নিশ্চিত করেছি। বাংলাদেশকে একটা মারাত্মক রকম রহস্যময় উন্নয়নের বিষয় হিসেবে অনেক জায়গায় প্রেজেন্ট করা হয়েছে। বাংলাদেশকে ফলো করা হোক, বাংলাদেশকে রোল মডেল বলা হচ্ছে সরকারের দিক থেকে। প্রোপাগান্ডা দেশে এবং দেশের বাইরে আছে, এবং আমি কিছু কিছু বিদেশিকেও দেখেছি এই প্রোপাগান্ডাটাকে খেতে। যাই হোক, বাংলাদেশ আসলে যে একটা বিভৎস রকম উন্নয়নের স্বর্গরাজ্য দূরে থাকুক, দুর্নীতি, দুঃশাসন, অক্ষমতা, অযোগ্যতা, অদক্ষতার একটা দোজকে পরিণত হয়েছে। যত দিন যাচ্ছে সেই তার প্রমাণ আমাদের সামনে এসে হাজির হচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা চমৎকার রিপোর্ট করেছে। এটা হেডলাইন এরকম, 1900 পিএইচডি ধারী কেন বিদেশে ড্রাইভার ও পরিচ্ছন্নতা কর্মীর চাকরিতে যেতে চান। একটা অ্যাপ আছে, চাকরি চাই নামে একটা অ্যাপ, ওখানে নিবন্ধন করতে বলা হয়েছিল। সেখানে নিবন্ধনে দেখা গেছে 2477 জন পিএইচডি বিদেশে যেতে চান। এর মধ্যে কেউ কেউ প্রকৌশলী, হিসাবরক্ষক, আইটি পেশাজীবী বা চিকিৎসকের মতো উচ্চ দক্ষতার চাকরিতে যেতে চেয়েছেন। এদের মধ্যে প্রায় 1879 টু বি স্পেসিফিক তারা শ্রমিক হিসাবে যাবার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু সেটাই না, এদের বাইরে 50,000 স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী একইভাবে অভিবাসনের প্রচলিত গন্তব্যগুলোতে গিয়ে স্বল্প দক্ষতার কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। অন্যান্য সাধারণভাবে নির্বাচিত কাজের মধ্যে রয়েছে ব্যবসা থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি চালক, সাধারণ শ্রমিক, হোটেল বয়, সেলসম্যান, অফিস সহকারী, নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, কম্পিউটার অপারেটরের চাকরি ইত্যাদি ইত্যাদি। যে কথা বলছিলাম, আমরা একটু কয়েকদিন আগের একটা রিপোর্টে ফিরে যাই, তারপর এখানে আবার আসবো। আমাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ রেলওয়েতে একটা চতুর্থ শ্রেণীর কাজ, যেটা যথেষ্ট কায়িক পরিশ্রম নির্ভর। সেই নির্ভর কাজটাতেও যেখানে যোগ্যতা ছিল, চাওয়া হয়েছিল এসএসসি পাস, সেখানে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পরবর্তী ধাপগুলোর জন্য, তারা প্রত্যেকে মাস্টার্স ডিগ্রিধারী, স্নাতকও নয়, একেবারে স্নাতকোত্তর পাশ করা লোকজন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। অনেকগুলো বাস্তবতা এটার মাধ্যমে উঠে আসে। প্রথম কথা হচ্ছে এই যে পিএইচডিরা, আমরা এখানে ডিটেইলড আছে যে পিএইচডি যারা লিখেছেন তারা যে তাদের সেটা সপক্ষে প্রমাণ দাখিল করেছেন তা না। আমরা ধরে নেই সাম পার্সেন্টেজ ভুলভাল থাকতে পারে, কিন্তু তারপরও সংখ্যাটা অ্যালার্মিং, বিরাট। 2000 পিএইচডি এই দেশে গাড়ি চালক কিংবা পরিচ্ছন্নতাগুলো ক্লিনার হতে চায়। প্রশ্ন হচ্ছে কেন? অনেকগুলো কারণ। যে বললাম যে বাংলাদেশকে চমৎকার ভাবে প্রকাশ করে কয়েকদিন আগের যে রেলওয়ে চাকরি কিংবা এটা। প্রথম কথা হচ্ছে আপনি এই দেশে যারা বিদেশ যেতে চাইছেন, অ্যাট এনি কস্ট তারা বিদেশ চলে যেতে চান। কেন? কারণ তারা এই দেশে তাদের ন্যূনতম খেয়ে পরে বাঁচার মতো চাকরি বাকরি করতে পারছেন না। তাই যেমনই হোক, আমরা যেগুলোকে ব্লু কলার জব বলি, আমাদের সামাজিক ভাষায় যেগুলো ছোট চাকরি, নিচু চাকরি, সেগুলো করতে যেতে চাইছেন এই দেশে। থাকছে না কারণ এই দেশে তারা লিস্ট কোনো সুযোগ সুবিধা তৈরি করতে পারছেন না। উন্নয়নের যে বয়ান, সেটা মিথ্যা বয়ান। ওটা দেশে এমপ্লয়মেন্ট জেনারেট করে নাই, সুতরাং উন্নয়ন আসলে হয় নাই, মিথ্যা কথা বলছেন আপনি। এবং যতটুকুও হয়েছে সেটা কোনোভাবেই এই ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড না। সরকার কিছু লুটপাট করে প্রকল্প নিয়েছে, সেটা রিলেটেড কিছু ইনভেস্টমেন্ট আমাদের এখানে, সরকারি ইনভেস্টমেন্ট এবং খরচ যেহেতু জিডিপির পার্ট, সেগুলো দিয়ে তথাকথিত কিছু উন্নয়ন হচ্ছে। আবারও বলছি, যা হয়েছে তার কয়েক গুণ বাড়িয়ে আপনি দেখিয়েছেন। এটা হচ্ছে না। বহুবার বলেছি, এর বাইরে যেটা জরুরি কথা, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি এই শিক্ষা ব্যবস্থায় থেকে যেই পাশই দেন না কেন, এবং যেটা যত দিন যাচ্ছে তত দিন আপনি দেখবেন অত্যন্ত অদক্ষ, অযোগ্য মানুষজনকে আমরা ডিগ্রি দিচ্ছি। এর মধ্যে কারিকুলামের প্রশ্ন আছে। দিনে দিনে কারিকুলামটাকে ধ্বংস করতে করতে একেবারে শেষ করে ফেলা হয়েছে। আজ থেকে আরো কিছুদিন পর পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। আমরা অযোগ্যকে ডিগ্রি দিচ্ছি, যার কোনো যোগ্যতা নেই। লাখ লাখ লোকজন জিপিএ 5 পায় এবং পরে বলে আই এম জিপিএ 5। সেটা করছি। অপ্রয়োজনীয় বিষয়ে আমরা মানুষজনকে ডিগ্রি দিচ্ছি, যেগুলোর কোনো বাজার মূল্য নাই। সবাইকে ধরে ধরে, আমি অনেকের কাছে খারাপ লাগবে, সারা পৃথিবীতে এই চর্চা না, আমরা সবাইকে বিএমএ পাস বানিয়ে দিচ্ছি। কোনো প্রয়োজন ছিল না। এই যে পিএইচডি, আমাদের দেশে বেনজিরও পিএইচডি,
আজিজ আহমেদও পিএইচডি, এবং সেই পিএইচডি গুলো নিয়ে রিপোর্ট এসছে কিভাবে চুরি করে, কিভাবে অযোগ্যতা থাকা সত্ত্বেও এসেছেন, এবং যাদের সুপারভাইজার হচ্ছে সমাজের চিহ্নিত দুর্নীতিবাজ মানুষজন, চিহ্নিত দলীয় পরিচয় থাকা মানুষজন, এগুলো সুপারভাইজার হয়ে তাদেরকে এগুলো ডিগ্রি দিয়েছেন, মূলত বিলিয়েছে। সো এই দেশের তথাকথিত পিএইচডির মানও কি আমরা খুব ভালো মতো বুঝতে পারি। সো তারা দেশেও এটা দিয়ে কিছু করতে পারেন না, আর বিদেশে গিয়ে তো প্রশ্নই আসে না। সো এই হচ্ছে পরিস্থিতি। বহু সময় হয়েছে আমি টিভিতে, পত্রপত্রিকায় শিল্পপতিদের কথা বলতে শুনেছি। আমার সাথে ব্যক্তিগতভাবেও দু একজন শিল্প মালিক বলেছেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে থাকা, যে তিনি চেয়েছেন দেশের লোকজনকে চাকরি দিতে, কারণ উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি চান যে এই টাকাটা বাইরের কেউ নিয়ে না যাক। কিন্তু যে পরিমাণ অদক্ষতা এবং অযোগ্যতা তিনি এই দেশের গ্র্যাজুয়েটদের মধ্যে দেখেন, তিনি পেরে ওঠেন নাই শেষ পর্যন্ত, তিনিও বা তারাও পরবর্তীতে। আমি টিভিতে অনেকে বলতে দেখেছি তারা বাইরের শ্রীলঙ্কান বা ইন্ডিয়ানদেরকে চাকরি দিয়েছেন। এটা সত্য কথা। বহু চাকরিতে তারা আছে যেগুলো আসলে দরকার ছিল না ওদেরকে দেয়া, বাংলাদেশিরাই করতে পারতো। এই তো চক্রান্ত আছেই, কিন্তু তার বাইরে বেশ কিছু চাকরির জন্য আমাদের ওই যথেষ্ট যোগ্যতা আসলে আমরা অর্জন করি নাই। আমি না, বা আমরা অনেকেই প্রায় একটা কথা বলার চেষ্টা করছি, যত দিন যাচ্ছে বাংলাদেশকে না ভবিষ্যতের জন্য একেবারে অক্ষমথর্ব একটা জাতিতে ধ্বংস করে ফেলার একটা পরিকল্পনা দেখা গেছে। পৃথিবীতে যে দেশগুলোর অসীম অঢেল কোনো খনিজ সম্পদ নেই,